আমি মাদারীপুর গেলাম। মাদারীপুর যাই চার দোকানে বসে আছি। তা চার দোকানে বসে থাকলি তা দেখি যে 5টে লোক যাচ্ছে আটটি আটটি কথা কথি কথি। এবারে শুনতেছি যে কষছে যে আল্লাহ আমার রোগ দিয়েছে, এমন জায়গা রোগ দিয়েছে, পুঙ্গার ফুটোর ভিতর রোগ দিয়েছে, এ যন্ত্রণা কী রে সহ্য করব। আসলে তো সে তো নিজে দোষ করেছে, কিন্তু দোষ দিচ্ছে আল্লাহরে। আমি 5টে ডাক দিয়ে বললাম যে ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটু এসে আমার কাছে একটু বসেন। তো অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে আছে এসে বসলো। তার চার অর্ডার দিলাম, পানের অর্ডার দিলাম, বিস্কুটের অর্ডার দিলাম। খাইলে ওরা খাইয়ে তো এবার আমি 500 টাকা বের করে দিয়ে করছি ভাই যদি মনে না কিছু করেন তাহলে আছে এই বড় একটা ডাক্তারের কাছে যাবেন আপনি। যাই আসলে শুনবেন যে এই রোগটা উৎপত্তি কোন জায়গাতে, তাছাড়া অন্য কোনো কারণে না, ওষুধ কিনতি না বা আছে আপনার আছে অন্য কোনো কারণে না। তাই এবার আর সে তো টাকা নিল না, জোর করে চলে গেল। 3 দিন 4 দিন 5 দিন পরে মনে করো হঠাৎ আসলো, আইসে তো পাশে বসে পড়ে আমার জোড়ায় ধরে কান্দে দিল। তাই আমি বললাম কারণ কি ভাই? তো কাছে ভাই আসলে ডাক্তার কাছে শুনলাম যে আছে বুড়ো কিডনির কারণে পাইছে সমস্যা ভাই। আসলে তো আমি বিনা কারণে আল্লাহরে দৌড় দিচ্ছিলাম। তা আসলে প্রত্যেকে মনে করে তারে দৌড় দিয়ে দোষ তো করে নিজেই। যদি আছে ওই বুড়ো কিডনির ওষুধ প্রত্যেক মাসে মাসে খাইতো বা নিজে সচেতন থাকতো তার ওই রোগ হইতো না। কিন্তু এমন কষ্টের কথা কয় যে ঠিক আছে, কিন্তু কাছে দোষটা দেশে কার?